পাতা খেলা সেই প্রাচীন আমল থেকেই হয়ে আসছে। আজ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মুরইল বাজারের কুমারগাড়িতে এই পাতা খেলা। আসলে এটি কি বা কিভাবে খেলা হয়ে থাকে সেটি আজকে জানব। এই খেলায় মূলত কয়েকটি দল আলাদা আলাদাভাবে অংশগ্রহণ করে এবং খেলার জন্য পাতা হিসেবে ব্যবহার করা হয় মানুষকে। মূলত যাদের তুলা রাশি, মেঘ রাশি এবং আর কয়েকটি রাশি আছে তাদেরকে ব্যবহার করা হয়। কিন্তু কিভাবে মানুষকে পাতায় পরিণত করা হয় সেটি জানব। যারা খেলায় অংশগ্রহণ করেন তারা বিশেষ করে তন্ত্রমন্ত্র ব্যবহার করেন, যার কারণে মানুষ হয়ে ওঠে এক জীবন্ত পাতা। দেখুন এই ছেলেটি একটি পাতায় পরিণত হয়েছে, কিভাবে হলো সেটিও দেখুন। ঠিক এভাবেই বশ করে নিজের দিকে টেনে থাকে খেলোয়াড়রা এবং অপর দিকে থাকা খেলোয়াড়রাও ঠিক একইভাবে তাকে ডাকতে থাকে। যার মন্ত্রের পাওয়ার যত বেশি ছেলেটি তার দিকেই ছুটে যায়। তবে চলুন, এই খেলায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেটি হচ্ছে তন্ত্রমন্ত্র, এবং এই তন্ত্রমন্ত্রগুলো কিভাবে ব্যবহার করা হয়, এর জন্য সরঞ্জাম কী কী লাগে সেটি সম্পর্কেও কিছু জেনে নেওয়া যাক। খেলায় অংশকারীদের হাতে থাকে বিশেষ করে মৃত মানুষের মাথার খুলি অথবা কঙ্কাল এবং হাত ও পায়ের হাড়, যেগুলোর মাধ্যমে মন্ত্র এবং তন্ত্র যেটি বলি না কেন সেটি আরও শক্তিশালী হয়ে ওঠে। তবে কিছু সময় খেলা দেখুন, তারপর আবার কিছু তথ্য তুলে ধরব। আজকে এত মানুষ দেখছেন, সকলেই কিন্তু কৌতূহল নিয়ে এসেছে, তার মধ্যে আমি একজন। এর আগে কখনো দেখা হয়নি এ ধরনের খেলা, যার কারণে একটি কৌতূহল নিয়েই এসেছি। এসে দেখি অনেকে আছে ভিডিও তৈরি করছে, জানি না কে কিভাবে উপস্থাপনা করবে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটিতে আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভালো লেগে থাকলে আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যাই হোক, আজকের এই পুরো ভিডিওটি জুড়িয়েছিলাম আমি মোহাম্মদ আলমগীর রতন। আজকের এই জায়গায় আসার পর আমার কাছে খেলা কম, তন্ত্রমন্ত্রের ব্যবহারই বেশি মনে হয়েছে। আসলে এটি নাকি এই খেলার সৌন্দর্য, আসলে আমি এর আগে কখনো দেখি নাই, সেজন্য বেশি কিছু বলতে চাই না। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।